শুধুমাত্র একটা আলু দিয়ে 10 রকমের ফেসিয়াল গ্লো নিয়ে চলে আসতে পারবে। বাড়িতে বসে বসে পার্লারের কাজ করে নিতে পারবে, পার্লারের লুক পেয়ে যাবেন। আলুর রসের সঙ্গে শুধুমাত্র দুটি উপকরণ মিশিয়ে বানিয়ে ফেলুন, ত্বক উজ্জ্বল করবে, সুন্দর করবে। কোন রকম ডাক্তার বা বিউটিশিয়ান এটা কিন্তু সাজেস্টও করবে না, এগুলো বলবেও না। আর আলু আপনাদের ত্বককে এত ফর্সা, এত উজ্জ্বল করবে, সুন্দর করে তুলবে। তাছাড়াও কালো স্কিনকে ফর্সা করবে, মেচেদার দাগ দূর করবে, ব্রণর দাগ দূর করবে, ঝুলে যাওয়া স্কিনকে সুন্দর রাখবে, টাইট রাখবে, দেখতেও ভালো লাগবে, নিজেদেরকে চিনতেও পারবেন না, এত সুন্দর হয়ে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা স্কিনের জন্য খুব সুন্দর রেমেডি শেয়ার করব, যেটা কিন্তু ব্যবহার করলে আপনাদের ইনস্ট্যান্ট গ্লো দেবে। এবং দেখুন, যেখানে হয়তো বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে হবে, সেখানে কিন্তু আপনাদের এটা হাতে যদি 5 মিনিট সময় থাকে, আপনারা কিন্তু চটজলদি করে বানিয়ে ফেলতে পারবেন। এবং আপনাদের পার্লারে যাওয়ার কোনো দরকার নেই, আমি বাজি ধরে বলতে পারি। সামান্য মাত্র উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন এবং প্রত্যেকের রান্নাঘরে কিন্তু এই উপকরণটা থাকে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। দেখুন, প্রথম উপকরণ হচ্ছে, এখানে নিয়েছি আলু। আলু তো প্রত্যেকের রান্নাঘরে থাকে। এই আলু কিন্তু মুখের মধ্যে ব্যবহার করলে গ্লো আনতে সাহায্য করে, দাগ ছোপ দূর করে। আপনারা যদি সপ্তাহে 2 দিন আলুর রস মুখের মধ্যে ব্যবহার করতে পারেন, আপনাদের দীর্ঘ পুরনো কালো দাগ, ময়লা আর মেচেদার দাগ সব কিন্তু রিমুভ করবে এই আলু। আলুর মধ্যে কিন্তু অসামান্য উপাদান থাকে, এটা রান্নাঘরেও প্রত্যেকের থাকে। আপনারা কিন্তু এটা গ্রেট করে নেবেন, আর এটা কিন্তু বিনামূল্যে বাড়িতে তৈরি করে নিতে পারবেন। আজকের প্যাকটা কেউ কিন্তু বন্ধুরা স্কিপ করে চলে যাবেন না। দেখুন, আমি এইভাবে কিন্তু গ্রেট করে নিচ্ছি, আর এটা কিন্তু খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেবেন। দেখুন, সুন্দর করে কিন্তু পুরোটা আমি গ্রেট করে নিলাম। এরপর এর থেকে অল্প অল্প একটু নিয়ে হাতের মধ্যে এর থেকে রসটা কিন্তু চিপকে বের করে নিতে হবে। দেখুন, পুরোটা সুন্দর করে একদম চিপকে নিয়েছি। এরপর দেখুন, বাটির মধ্যে নিয়েছি টক দই। এখান থেকে ভর্তি ভর্তি 1 চামচ দেখুন টক দই কিন্তু এই আলুর রসের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর দেখুন, টক দইয়ের মধ্যে কিন্তু ল্যাকটিক অ্যাসিড থাকে এবং স্কিনটাকে গ্লো করতে সাহায্য করে। যাদের স্কিন দেখবেন রুক্ষ শুষ্ক হয়ে যাচ্ছে, তারা যদি প্রতিদিন টক দই ব্যবহার করেন এবং আপনারা যদি টক দই খান, সেই ক্ষেত্রেও কিন্তু প্রচন্ড পরিমাণে উপকার পাওয়া যাবে। দেখুন, আমি কিন্তু দুটো উপকরণ সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এরপর দেখুন, আমি কিন্তু এলোভেরা জেল নিয়েছি। এলোভেরা জেল স্কিনের মধ্যে দেখবেন দাগ ছোপ রিমুভ করবে, স্কিনটাকে সুন্দরভাবে কিন্তু ঠান্ডা রাখতে সাহায্য করবে। এই কারণে কিন্তু আমরা এলোভেরা জেলটা ব্যবহার করে থাকি। আপনারা চাইলে কিন্তু একদম গাছেরটাও ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে আবার একটা প্রবলেম আছে, সেটাও আপনাদেরকে বলে দিই। দেখবেন, যাদের মুখে এলোভেরা জেল স্যুট করে না, তাদের কিন্তু চুলকানি ভাব হয়, কিন্তু দোকানেরটা ব্যবহার করলে সেই ক্ষেত্রে আর চুলকানি ভাবটা হয় না। সেই কারণে কিন্তু আমি দোকানেরটাই ব্যবহার করলাম। আমি যেইভাবে আপনাদের কাছে বন্ধুরা শেয়ার করে ডিটেলসে, এরকম কিন্তু কেউ আপনাদের কাছে রেমেডি শেয়ার করবে না। তার জন্য আমার রেমেডি আপনাদেরকে পুরোটাই দেখতে হবে। দেখুন, সুন্দর করে আমি অ্যালোভেরা জেলটাও মিশিয়ে নিলাম। দেখুন, সুন্দর করে একদম কিন্তু আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এর পরের উপকরণ দেখুন, আমি বাটির মধ্যে নিয়েছি চালের গুঁড়ি, যার মধ্যে কিন্তু আছে বিউটি প্রপার্টি এবং স্কিনটাকে খুব সুন্দরভাবে ব্রাইট, উজ্জ্বল, ধকধকে করে তোলে। তার কারণে কিন্তু চালের গুঁড়ি ব্যবহার করছি। এখানে আমি 1 চামচ চালের গুঁড়ি দিলাম, দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নেব, যাতে একটু দলাদার ভাব না হয়ে যায়। সেই কারণে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর কোন কোন বন্ধুরা কোন জায়গা থেকে দেখছেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আপনাদেরকে ধন্যবাদটা জানিয়ে আসবো। দেখুন, চালের গুঁড়ি ভালো করে মিশিয়ে নিয়েছি। এর পরের উপকরণ হচ্ছে বেসন, যা স্কিনকে নরম রাখতে, তুলতুলে রাখতে, সুন্দর রাখতে সাহায্য করে এবং বয়সের ছাপ বা বলিরেখা পড়তে কিন্তু দেয় না। তার কারণে কিন্তু আমরা বেসন ব্যবহার করে থাকি। এখান থেকে ভর্তি ভর্তি 1 চামচ বেসন নিয়ে নিলাম। এরপর ভালো করে মিশিয়ে নেব। দেখুন, সুন্দর করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি বেসনটা। আর দেখুন কিভাবে তৈরি হয়ে গেছে। এর পরের উপকরণ সব শেষে দেখুন আমি দিয়ে দেব, এখানে নিয়েছি ভেসলিন, যা কিন্তু রুক্ষ শুষ্ক ত্বককে রিপেয়ার করতে সাহায্য করে, ফাটা দাগ
রিমুভ করতে সাহায্য করে। তার কারণে কিন্তু আমি ভেসলিনটা ব্যবহার করছি। দেখবেন হাত পা যদি খসখসে ভাব চলে আসে তাহলে কিন্তু এই ভেসলিন লাগালেও কিন্তু খসখসে ভাবটা রিমুভ করে। আর মুখের মধ্যে আপনারা ব্যবহার করতে পারবেন। আমি এখানে এতটা পরিমাণে কিন্তু নিয়ে নিলাম ভেসলিন, দিয়ে ভালো করে কিন্তু এটা মিশিয়ে নিতে হবে। দেখুন সুন্দর করে কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এরপর আপনাদেরকে ব্যবহার করেও দেখাবো। দেখুন আমি তো প্যাকটা তৈরি করে ফেলেছি, কিন্তু মুখটার মধ্যে একটু আমি মাসাজ করব, আর একটু কিন্তু জল আর অল্প তেল কিন্তু আমাদের লোমের মধ্যে দেওয়া খুবই প্রয়োজন, বা ত্বকের মধ্যে দেওয়া খুব প্রয়োজন। কারণ দেখুন আমাদের কিন্তু ত্বকের মধ্যে অনেক সময় কি হয়, মেলাজিনটা যত বয়স বাড়বে মেলাজিন কিন্তু কমতে থাকে। সেটাকে কিন্তু ব্যালেন্স করতে হলে আমাদের ত্বকের মধ্যে জল এবং তেল দেওয়া খুবই প্রয়োজন। তার কারণে কিন্তু আমার কাছে নারকেল তেলটাই সব থেকে উপকারী মনে হয়। আমি এখানে নারকেল তেলটা নিয়ে নিলাম 2-4 ফোঁটা, আর দিয়ে দেবো এর মধ্যে জল, দিয়ে ভালো করে কিন্তু ঘুটে নেব, দিয়ে পুরো মুখে সুন্দর করে আমি মাসাজ করে নেব। দেখুন পুরো মুখটা সুন্দর করে আমি মাসাজ করে নিয়েছি। এরপর কি করব, আমি যে প্যাকটা তৈরি করেছিলাম এই প্যাকটা কিন্তু সুন্দর করে মুখের মধ্যে লাগিয়ে নিতে হবে। এতে কিন্তু বন্ধুদের দেখবেন যাদের কিন্তু সান প্রোটেকশনের ফলে কালচে ভাবটা চলে এসেছে সেটাও কিন্তু দূর করতে সাহায্য করবে। দেখুন সুন্দর করে পুরো মুখে কিন্তু আমি লাগিয়ে নিয়েছি। এরপর মুখের মধ্যে 10 মিনিট রাখবো, 10 মিনিট বাদে ফিরে আসছি। 10 মিনিট বাদে বন্ধুরা ফিরে এলাম। এরপর কিন্তু মুখটা সুন্দর করে ক্লিন করে নেব। তার জন্য দেখুন একটা টাওয়াল ভিজিয়ে নিয়েছি। দেখুন পুরো মুখটা সুন্দর করে একদম আমি ক্লিন করে নিয়েছি। দেখুন কত সুন্দর গ্লোটা এসছে বন্ধুরা। দেখুন বাড়িতে বসেই কিন্তু আপনারা এরকম ইনস্ট্যান্ট গ্লো কিন্তু নিয়ে চলে আসতে পারবেন, আর ত্বকটা সুন্দরভাবে মসৃণ সুন্দর হয়ে যাবে। আপনারা ব্যবহার করে দেখতে পারেন, আশা করি প্রত্যেকের খুব ভালো লাগবে। যদি বন্ধুদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন। তাহলে আজকের মতন এখানেই পর্ব শেষ করছি, আগামীকাল আবার দেখা হচ্ছে। নমস্কার।